বন্ধুরা, আজ এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের বলা শ্রীমদ্ ভগবদ্গীতার একটি অত্যন্ত দামি ও গুরুত্বপূর্ণ কথা তুলে ধরব, যে কথাটি আমাদের প্রত্যেকটি মানুষের মেনে চলা উচিত। কারণ শ্রীকৃষ্ণের বলা এই কথাটির মধ্যে লুকিয়ে রয়েছে শ্রীকৃষ্ণকে লাভ করার সবচেয়ে বড় রহস্য। যারা সত্যি মনে শ্রীকৃষ্ণকে ভালোবাসে ও শ্রীকৃষ্ণের কৃপা ও দর্শন লাভ করতে চায়, তাদের অবশ্যই এই কথাটি মেনে চলা উচিত। কারণ বহু মানুষ আছে যারা শ্রীকৃষ্ণের পূজা করার সময় মনে বারবার করেই একটা জিনিস ভাবতে থাকে যে প্রভু কখন আমার ডাকে সাড়া দেবেন, কখন আমার উপরে কৃপা করবেন এবং আমার সকল সমস্যা দূর করে আমাকে নিজের করে নেবেন। শ্রীকৃষ্ণের গীতায় বলা এই কথাটির মধ্যে আপনি পেয়ে যাবেন আপনার সকল প্রশ্নের উত্তর। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরও অনেক নতুন ভিডিও দেখার জন্য। এবং ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার চলুন ভিডিওটি শুরু করা যাক। শ্রীকৃষ্ণের এই মূল্যবান কথাটি একটি খুব ছোট্ট কাহিনীর মাধ্যমে আপনাদেরকে বলবো, যাতে এই কথাটি বুঝতে সহজ হয় সবার কাছে। এক বাচ্চার একটি ছোট্ট গল্প শোনায়, যে একটি জেদ ধরে বসেছিল সে ভগবানের সাথে দেখা করবে। বাচ্চাটি তার বাড়ির লোকজনদেরকে বলতো যে সে ভগবানের সাথে লাঞ্চ করবে। বাচ্চাটি স্কুলে যেই টিফিন নিয়ে যেত, ও চাইতো যে ভগবান ওর সাথে এসে খাবারটি খেয়ে যান। বাড়ির লোকজনরা বোঝাতে যে বাবা দেখা হবে ভগবানের সাথে, এত বিচলিত হয়ে যেও না। বাড়িতে ভক্তির মাহল ছিল। বাচ্চাটি বারবার জেদ করত। বাড়ির লোকজনেরা মনে মনে ভাবতে লাগলো যে আমাদের সাথেই দেখা হলো না, এর সাথে কি করে দেখা করবে ভগবান। একদিন বাচ্চাটা একদম ঠিক করে নিল যে আজকে আমি ভগবানের সাথে লাঞ্চ করেই ফিরব, না হলে ফিরব না। বাচ্চাটি স্কুলে গেল এবং ওর যেই টিফিন বক্সটি ছিল সেটাকে বাঁচিয়ে রাখলো এবং স্কুল ছুটি হওয়ার পরে সে বাড়ি ফিরল না। বাচ্চাটি ভগবানকে খুঁজতে লাগলো। চলতে চলতে বাচ্চাটি নিজের শহরের বাইরে বেরিয়ে গেল। ওই শহরের মধ্যে দিয়ে একটি নদী বইত। তো শহরের বাইরে নদীর ধারে যেখানে শান্ত এলাকা ছিল, ওখানে গিয়ে বাচ্চাটি দেখলো যে এক বুড়ো বাবা বসে আছেন। বিকেল বিকেল হয়ে এসেছে, এই 5টা সাড়ে 5টার মতো বাজে হয়তো। ছোট বাচ্চাটি ওই বুড়ো বাবার কাছে গেল এবং তার পাশে বসে পড়ল এবং বলতে লাগলো, আমার সাথে খাবার খাবেন? আমি আজকে লাঞ্চ করিনি, আপনার জন্য এনেছি। বাচ্চাটির মনে হয়েছিল ইনিই ভগবান। বুড়ো বাবার চেহারা দেখে মনে হচ্ছিল যে উনি অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন আর খিদেও পেয়েছে। বাচ্চাটি তাড়াতাড়ি করে স্কুল ব্যাগ থেকে টিফিন বক্সটি বের করে বুড়ো বাবাকে বলল, খাবার খাওয়া শুরু করুন। বুড়ো বাবাটি একটা রুটি নিল এবং খেতে লাগলো, ভোজন করলো। বাচ্চাটি আবার বলল, আর একটু নিন। বুড়ো বাবাটি আরও খেলেন। বাবা বাচ্চাটিকে বললেন, তুমিও খাও। বাচ্চাটি খেয়ে নিল। দুজনে একসাথে বসে থাকলো, কথাবার্তা হলো। রাত হয়ে আসছিল বলে বাচ্চাটি বলল, আজ্ঞা দিন বাবা, রাত হয়ে আসছে, বাড়ি যেতে হবে। বাড়ির লোকজনেরা খুঁজছে, হয়তো মায়ের চিন্তা হচ্ছে। বাবা বললেন, যাও বাবা। বাচ্চাটি চলতে শুরু করলো। পিছনে ফিরে ফিরে বারবার করে তাকাচ্ছিল বাবার দিকে, আর বাবা বাচ্চাটিকে দেখে হাসছিল আর আশীর্বাদ দিচ্ছিল। বাচ্চাটি যখন বাড়িতে পৌঁছালো তখন দেখল যে ওর মা কাঁদছে। বাড়িতে একটা চিন্তার মাহল তৈরি হয়ে গিয়েছিল যে কোথায় গেল সে, কিন্তু বাচ্চাটা খুশি হয়ে পৌঁছেছিল। ওর খুশি দেখে বাড়ির লোকজনেরা জিজ্ঞেস করলো, খুব খুশি দেখাচ্ছে তোকে, কি হয়েছে? বাচ্চাটি বলল, আজকে আমি ভগবানের সাথে লাঞ্চ করে নিয়েছি। তোমরা জানো ভগবান বুড়ো হয়ে গেছেন, ওনার সাথে আজকে দেখা করে আমার খুব ভালো লেগেছে। মা বাচ্চাটিকে জড়িয়ে ধরলো, আর ওইদিকে যে বুড়ো বাবাটি ছিল সে অন্যদিকের গ্রাম থেকে এসেছিল। দুদিন ধরে ওনাকে কেউ কোনো খাবার দেয়নি।
উদাস হয়ে অস্থির হয়ে বসেছিল নদীর ধারে। খাবার যখন উনি ভালোভাবে পুরোপুরি পেয়েছিলেন, তারপর যখন বাবা নিজের গ্রামে পৌঁছান, তখন গ্রামের লোকজনেরা দেখল যে সে খুব খুশি হয়ে এসেছে। উনার খুশির কারণ জিজ্ঞাসা করলো তার কাছে। তখন বাবা বললেন, আজ আমার ভগবানের সাথে দেখা হয়েছে, বাচ্চার রূপে এসেছিল, দর্শন দিয়ে চলে গেছেন। গল্পের সারাংশ হলো এটা, ওই বাচ্চাটা ভগবান ওই বুড়ো বাবাটির মধ্যে দেখেছিল, আর বুড়ো বাবাটি বাচ্চাটির মধ্যে ভগবান দেখেছিল। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা সময় পরমাত্মা আপনার আশেপাশেই আছে। শুধু যেটা প্রয়োজন সেটা হলো সেই দৃষ্টিকোণ থেকে দেখা। সেই জন্য যদি আপনি নিজের থেকেও বেশি ওই পরমাত্মার উপরে ভরসা রাখেন, তাহলে প্রতিটা মুহূর্ত শুভ হয়ে যাবে। শুধু ভরসা দরকার। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় এক কথায় বলেছেন যে তিনি প্রত্যেকটি জীবের মধ্যে বাস করেন। নিষ্কামভাবে যদি কেউ ভগবান শ্রীকৃষ্ণের সেবা করছি এই জ্ঞানে অপর জীবের সেবা করে, তাহলে সে স্বয়ং ভগবানেরও সেবা করছে এবং স্বয়ং ভগবান তার অত্যন্ত কৃপা করেন এবং তার কাছে খুব সহজেই ধরা দেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে লিখবেন। জয় শ্রীকৃষ্ণ।